আমার নেই, সো ডিভোর্সের প্রশ্নই আসে না। মুড যেন মিনিটে মিনিটে চেঞ্জ হয় আবরাজ খানের। ফিজা অবাক হলো। এই 1 মিনিট সময় আগেও পুরুষটার কণ্ঠে ছিল রুষ্ট, অথচ এখন আবার বদলে গিয়েছে। ফিজা গম্ভীর স্বরে বলল, সব আপনার মর্জি অনুযায়ী হবে না। ইয়েস, সব আমার মর্জি অনুযায়ী হবে, মাই ডিয়ার সুগন্ধি ফুল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল আবরাজ। ফিজা আবরাজের গালে হাত ছোঁয়ালো। ইস, কবে ছুঁয়েছে এভাবে বউ তাকে। ভুলে গিয়েছে, মনে পড়ছে না এই মুহূর্তে, মনে করতে চাইল না। ফিজা বলল, আপনি ভালো হয়ে যান। তুমি সুযোগ দাও। দিয়ে রেখেছি, আপনি কাজে লাগাচ্ছেন না। ফিজার কণ্ঠে এক রাশ হতাশা এসে ভর করেছে। আবরাজ ফিজার শরীরটা আরও একটু নিজের দিকে টেনে নিল, মুখ গুজে দিল বুকে। ফিজা কিছুটা চমকে উঠল। আবরাজের চুল সহ ঘাড়ের কাছে ওভার কোটটা খামচে ধরে বসে রইল। আবরাজ সময় নিয়ে বলে উঠল, সংসার চাই একটা। আপনার ইচ্ছে নেই? শতভাগ। ফুল, তুমি সুগন্ধি ফুল। আবরাজ শান্ত স্বরে বলে। ফিজা হতাশার সুরে বলে, আপনার মধ্যে তেমন কিছু খুঁজে পাচ্ছি না আমি। তুমি কি আমার পুরুষত্ব নিয়ে সংশয় আছো? আবরাজ ফিজার দিকে তাকে ফ্রুজোরা কুচকে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞাসা করল। ফিজা কণ্ঠ খাদে এনে বলল, এটা ভাবা বোকামি। আমি আপনার পূর্বের সব ঘটনা জানি। ছেড়ে দিয়েছি সব। এটা কথা না আবরাজ, বাড়ি যেতে চাই আমি। ফিজা মলিন স্বরে বলল, মনটা ইদানিং বড্ড ছটফট করে। কিছু একটা ঠিক নেই মনে হয়, ভালো লাগে না কিছুই। তার উপর আবরাজ এতদিন ছিল না, মনটা আরও ভিসিয়ে আছে। আবরাজ ঘাড় নেড়ে বলে, ওকে। তখনও বসা ফিজা আবরাজের কোলে। আবরাজের মুখশ্রী জুড়ে ক্লান্তির ছাপ, চোখের নিচগুলো কালচে দেখাচ্ছে, ঠোঁটগুলো অতিরিক্ত খয়েরি রঙের হয়ে গিয়েছে। ফিজা চট করে প্রশ্ন করল, 3 দিন শুধু সিগারেটের ওপর ছিলেন আপনি? সিগারেটের আগুনে পড়া অধর বাজে দেখালো আবরাজের সুদর্শনার মুখে। না কি সুন্দর লাগছে বুঝতে পারে না মেয়েটা। আবরাজ নিজের ঠোঁট কামড়ে ধরে জিজ্ঞাসা করল, কে বলে তোমায়? আপনার ওষ্ঠদয় মিথ্যা বলে? তুমি ছিলে না এতদিন। বলতে বলতে আবরাজ নিজের হাত চালায় বউয়ের ঘাড়ে। ঝট করে মেয়েটার মুখ এগিয়ে এনে ঠোঁটে চুমু খায় আলতো করে, অতপর কয়েকবার। এত দিনের তৃষ্ণা মেটে না। দীর্ঘ একটা অধর চুমন আবরাজ খানকে শান্ত করতে পারে না। নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে হারাতেই বউয়ের সেদিনের আবদারের কথা মনে পড়ে। অতপর নিজেকে সামলে নিল, ছেড়ে দিল বউকে। স্বাভাবিক হতে সময় নিল। এত সময় নিঃশ্বাস নিতে না পারার ফলে দ্রুত শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ফিজা। আবরাজ বউকে শান্ত হতে দেখে আবারও কোলে তুলে রুমে চলে এলো। ফ্রেশ হলো না, খেলেও না, বাহিরের পোশাক পরিবর্তন করে না। বিছানায় শুয়ে বউকে নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে ঘুম ঘুম স্বরে বলল, ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো আমরা। ফিজা কথা বাড়ায় না। আবরাজের চোখে দেখে বুঝেছিল ফিজা আবরাজ 3 দিনে হয়তো 3 ঘন্টা সময় ঠিকঠাক ঘুমায়নি। কি কারণ হতে পারে? কথায় গিয়েছিল, কেন গিয়েছিল, সব প্রশ্ন, উত্তর নেই কোথাও। কিভাবে পাবে এসবের উত্তর ফিজা জানে না, তবে জানতে হবে, যে করেই হোক। রাত বাজে 1:30। মেহেরিন ঘুমিয়েছিল, কিন্তু ফোনের শব্দে ঘুম ভেঙে গেল মেয়েটার। ঘুম ঘুম চোখে ফোন বালিশের তলায় থেকে বের করে রিসিভ করে কানে তুলে হ্যালো। বলল ও পাশের আব্রাহাম। সে ল্যাপটপের সামনে বসে আছে। কাল একটা প্রেজেন্টেশন আছে, এটার প্রস্তুতি করছিল। যদিও এটার দায়িত্বটা মেহরিনের। মেহরিন তেমন কাজটা নিজের আয়ত্তে আনতে পারেনি পুরোপুরি। সেই জন্যই আব্রাহাম
করে সাহায্য করছে মেয়েটাকে। কেন করছে, কি কারণে করছে সে নিজেও জানে না। শুধু কি ফিজার কথা ভেবে করে দিচ্ছে? হতেই পারে। যদিও ফিজা তাকে কখনো বলেনি আমার বোনের খেয়াল রেখো, তবুও আব্রাহাম কেন জানি বারবার ফিজা ভেবে মেহেরিনকে সাহায্য করে যাচ্ছে। সে জানে না, তবে মেহেরিনের এক্সাম আছে এটা বলে নিজেকে শান্ত করলো। এত সময় কোনো উত্তর না পেয়ে মেহেরিন আবার বলল, কে বলছেন? আব্রাহাম খান। গুরুগম্ভীর কণ্ঠে মেহেরিন ধপ করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসলো। কাল তার একটা এক্সাম আছে, পড়ছিল সে। পাশে খাতা মসমস করে। আব্রাহামের কণ্ঠের আগের ন্যায় রেখে জিজ্ঞাসা করলো, একজাম আপনার, হেল্প করছি আমি, আর আপনি ঘুমিয়েছেন? হোয়াট দ্য হেল ইজ দিস মেহরিন সিদ্দিকী? মেহেরিনের কাঁচা ঘুম ভেঙে যাওয়ার ফলে কিছু বলার মতো অবস্থায় নেই। যদিও মেহেরিন বরাবর চুপচাপ, মুখে মুখে কথা বলার অভ্যাস মেয়েটার নেই। আব্রাহাম গম্ভীর স্বরে আদেশ করলো, আমাকে কল দিয়ে হেল্প করবে, আমি কাজ করছি। তুমি দেখো, প্রতিবার আমি হেল্প করব না। মেহেরিন কিছু বলার আগেই কল কেটে দিল আব্রাহাম। পরপর ভিডিও কল দিল। মেহেরিন গায়ের ওড়না জড়িয়ে নিল, মাথায় ভালো করে ঘোমটা টেনে কল রিসিভ করলো। এমনিতেই মেহেরিন নাদুস নুদুস, ঘুম থেকে ওঠার ফলে গাল আরও নাদুস নুদুস দেখাচ্ছে। আব্রাহাম হয়তো কয়েক সেকেন্ডের জন্য ঘুরে চলে গিয়েছিল, তবে পরপর নিজেকে সামলে নিল। স্ক্রিন রেকর্ড অন করলো। মেহেরিন নিজেও ক্যামেরা অফ করে দিয়েছে ততক্ষণে। আব্রাহাম কাজ করতে করতে বুঝিয়ে দিতে লাগলো, আর মেহেরিন ঘুমে ঢুলতে ঢুলতে আব্রাহামের বকবকানি শুনতে লাগলো। তুমি ঘুমিয়ে থাকলে আমার লোভ হয়। আমি কি তোমার জন্য লোভী হয়ে যাচ্ছি সুগন্ধি ফুল? মাত্র ঘুম থেকে উঠেছে ফিজা, আর হঠাৎ আব্রাহামের কথার সাথে সাথে ভ্রু কুঁচকে নিল। ফিজার মুড মোটামুটি ফুরফুরে আছে, কারণটা কি জানে না, তাই দুষ্টুমি করে বলল, আপনি লোভী, নারী লোভী। ফিজা কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে আবরাজ ঝট করে ফিজাকে নিজের উপর তুলে নিল। ফিজা কিছুটা অপ্রস্তুত হয়ে আবরাজের শার্ট জড়িয়ে ধরে। গতকাল রাতে তো ফ্রেশ হয়নি আবরাজ। ফিজা আবরাজের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে সেকেন্ড সময় ব্যবধানে আবরাজের মুখের দিকে তাকালো। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলল, রং, নারী না, শুধু তোমার জন্য লোভ হয়। আবরাজের কথায় গড়ল কি ফিজা কে জানে। মাথা নিচু করে মুচকি হাসলো মেয়েটা। তখন ফোন বাজলো, আবরাজের ফোন। ফিজা যেহেতু আবরাজের উপর ছিল, সেক্ষেত্রে ফোনের স্ক্রিনে ফিজার দৃষ্টি আগে পড়ল। তৎক্ষণাৎ মুখের আদল পরিবর্তন হলো মেয়েটার। চোয়াল শক্ত করে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো। যেহেতু দুজন কাছাকাছি রয়েছে, ফোনটা ফিজা কানে না ধরে হাতে নিয়ে দুজনের মুখের সামনে রাখলো। ওপাশ থেকে তৃণার কণ্ঠস্বর ভেসে এলো, সুইট হার্ট, আই মিস ইউ। তুমি কখন আসবে আবার? আবরাজ বিরক্ত হলো। ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আবরাজের মুখের দিকে। কাকে বিশ্বাস করা উচিত? আবরাজের বিরক্তিকর চেহারা বলে দিচ্ছে সে ট্রিনার কথায় বিরক্ত, আর ট্রিনা যা বলছে সেসব কি? ফিজা আবরাজ খানকে বিশ্বাস করলো। রাগান্বিত স্বরে বলে উঠল, বেহায়া মেয়ে মানুষ, একদম উল্টো পাল্টা বলবে না। বলে কল কেটে দিল ফিজা। আবরাজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ফিজার মুখের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে জানতে চাইল, তুমি বিশ্বাস করো আমায়? দামটা রাখবেন, আমি আশাবাদী। আবরাজ ফিজাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। সেখানে বৃষ্টির ন্যায় টুপ টুপ চুমুতে ভরিয়ে দেয়। সে মেয়েটার মায়ায় আটকে যাচ্ছে। বাঁচার ইচ্ছা প্রবল হচ্ছে, তবে মনের সংশয়ে কিছু একটা নিয়ে থেকেই যায়। আমি যে বাসায় ছিলাম না তখন তো শাড়ি পরেছিলে। আবরাজ গম্ভীর স্বরে বলল। ফিজা আচমকাই এমন কথা শুনে চমকে উঠল, হাত থামে। কাপড় ভাঁজ করছিল সে। আবরাজের কথা শুনে ফিজা যেমন চমকেছে তেমন অবাক হয়েছে। সাথে তৎক্ষণাৎ মনে প্রশ্ন এলো, সে শাড়ি পরেছিল এটা কিভাবে জানলো আবরাজ?
ফিজা উল্টো ঘুরে আবরাজের মুখোমুখি দাঁড়ালো। আবরাজ সোফায় বসে আছে, দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে। ভাবসাব দেখে মনে হচ্ছে না এমন একটা প্রশ্ন এইমাত্র এই পুরুষ করেছে। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বোঝার চেষ্টা করলো আদৌ পুরুষটার মনোযোগ কোথায়। তবুও মনে প্রশ্নটা ঠিকই ঠোঁট নেড়ে বলে উঠল, পড়েছিলাম প্রথম দিন। আপনি বাসায় আসেননি, তাহলে আপনি কি করে জানলেন আমি শাড়ি পরেছিলাম? আবরাজ এবার চোখ তুলে ফিজার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মেয়েটা বড্ড প্রশ্ন করে, সব প্রশ্নের বিপরীতে প্রশ্ন আর কথার বিপরীতে কথা রেডি থাকে, কোনো প্রশ্নের সোজাসাপটা উত্তর দেয় না। আবরাজ বলল, আমার জন্য পড়েছিলে? ইচ্ছে হয়েছিল। ফিজা এদিকে সেদিকে তাকিয়ে জবাব দিল। আবরাজ ফিজার দিকে তাকিয়ে হাসে, বলল, আমার জন্যই হয়েছিল। নিজেকে স্পেশাল কেউ ভাবার প্রয়োজন নেই। আবরাজের হাসি দেখে ফিজার অস্থির লাগছে, কোনো রকম জবাব দিল। আবরাজ দৃষ্টি স্থির রেখে কনফিডেন্সের সঙ্গে বলে, আমি স্পেশাল? সবার কাছে হতে পারেন, আমার কাছে না। তোমার কাছেও। কথা ঘোরাচ্ছেন আপনি। ফিজা শক্ত কণ্ঠে বলে। আবরাজ সাথে সাথে বলল, ফাতিহা বলেছিল। আবরাজ শান্ত স্বরে জানালো। ফিজা ভ্রু জোড়া টান টান করে বলে উঠল, মিথ্যা কথা। ফাতিহা সাব্বির সেদিন বাসায় ছিল না। এদিকে এসো। আবরাজ ল্যাপটপের শাটান বন্ধ করে ফিজাকে ডাকলো। ফিজা ভ্রু কুঁচকে নেয়, দ্রুত কদম ফেলে এগিয়ে এসে সামনে দাঁড়ালো। আবরাজ ল্যাপটপ কোলের উপর থেকে সরিয়ে রাখলো, ফিজাকে টেনে বসালো কোলে। এরপর পেছন থেকে জড়িয়ে ধরলো বউকে, বলল, বাইরে যাবার কথা বলেছিলে সকালে। এখন যাব? আপনি বাইরে যাবেন না? না, খুব বেশি ইম্পর্টেন্ট না হলে আর যাচ্ছি না। ফিজা কথা বাড়ায় না। আবরাজ ছাড়ে না বউকে, কোলে নিয়ে বসে কিছু একটা করতে লাগলো। ফিজা কিছু সময় তাকিয়ে দেখলো, বুঝতে পারলো না কিসের যেন একটা হিসাব করছে আবরাজ। ফিজা ভাবলো হয়তো বাংলাদেশের কোম্পানির কোনো হিসাব হবে, কেননা আবরাজের এই দেশে কোনো বিজনেস নেই, যেটা আছে সেটা মিস্টার জিয়ের। আবরাজ সেখানে শেয়ার শুধু। ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা। আবরাজের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। কিছু সময় এভাবে থেকে ঘুমিয়ে পড়ল সে। আবরাজ কাজের ফাঁকে বউয়ের দিকে বার কয়েক আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখলো, বেশ আদুরে দেখাচ্ছে মেয়েটাকে। শান্ত দৃষ্টি, ভোলা ভালা এক রমণী, কিন্তু জেগে থাকলে কেমন কঠিন মুখশ্রী, কথাবার্তার ধরন বেশ ধারালো। মুচকি হাসে আবরাজ, হৃদয়ে ভালো লাগার দোলন দেয়, কেমন শান্তি শান্তি লাগে মনে। সেভাবে বসে থেকে কাজ করে আবরাজ। আবরাজ ফিজাকে নিয়ে বেরিয়েছে। প্রথমে শপে যাবে তারা, মার্কেট করবে। যেহেতু পশু ফিরে যাবে সেই জন্যই সবার জন্য টুকটাক কেনাকাটা করতে চাচ্ছে ফিজা। আবরাজ সাথে কোনো সিকিউরিটি নেয়নি, সাব্বিরকেও না। বলেছে ফাতিহাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। আবরাজ নিজে ড্রাইভ করছে, ফিজা পাশে বসে চারপাশ অবলোকন করছে। আবরাজ বারবার বউয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে, আবার গাড়িও চালাচ্ছে মনোযোগ দিয়ে। ফিজা বুঝতে পারছে আবরাজ গাড়ি চালানোর ফাঁকেও তাকে দেখছে, এতে তার সমস্যা নেই। এই কদিনে ভালোই অভ্যস্ত হয়েছে সে আবরাজের এই আচার আচরণে। বুকে হাত গুজে ফিজা বাহিরে তাকিয়ে থেকে বলে উঠল, আপনার তো গার্লফ্রেন্ডের অভাব নেই, এজন্যই জার্মানি এত ভালো লাগে যে বিয়ের রাতে বউ ফেলে চলে এসেছেন। সাথে সাথে গাড়ি ব্রেক কষলো আবরাজ, ভ্রু জোড়া টান টান করে ফিজার দিকে তাকালো। অধর জোড়া অল্প স্বল্প অটোমেটিক প্রসারিত হয়েছে। মেয়েটা বেশি বুঝে, উল্টা পাল্টা বকে। আবরাজ পরপর বলে উঠল, তুমি 2 লাইন বেশি বোঝো, এর জন্য কি করতে পারি আমি? ফিজা তাকালো আবরাজের দিকে, দৃঢ় কণ্ঠে বলে, কিছু করতে হবে না, বিশ্বাসটা সব সময় করে যাওয়ার মতো অবস্থা রাখেন শুধু। আবরাজ কিছু বলে না, নিজের সিট বেল্ট খুলে ফিজার দিকে সামান্য ঝুঁকে গেল। দুদিকে হাত বাড়িয়ে গলা পেঁচিয়ে রাখা শালটা তুলে মাথায় দিয়ে দিল। ফিজা ভেবেছিল আবরাজ হয়তো অন্য কোনো মতলব নিয়ে এগিয়ে এসেছে, সেই জন্য চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিতে চাচ্ছিল। আবরাজ তা হতে দিল না, থুতনিতে হাত রেখে মুখটা নিজের দিকে করে কপালে চুমু খেলো। ফিজা চোখ বন্ধ করে অনুভব করলো সেই
আদুরে মাখা ভালোবাসার স্পর্শ। এই প্রথম ফিজার আবরাজের ছোঁয়ায় অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো মনে। ভালো লাগলো স্বামীর এই কাজ। চোখ বন্ধ করে ফিজা যখন অন্য জগতে অনুভূতি নিয়ে আলোচনা করতে ব্যস্ত, তখন কানে এলো আবরাজের রসাক্ত স্বর। মাইন্ড চেঞ্জ করে সুগন্ধি ফুল। সারাক্ষণ তো এগিয়ে এলে বাজে উদ্দেশ্য নিয়ে আসেন। ফিজা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল। আবরাজ চুল হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দেয়। লুকিং গ্লাসে ফিজার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করে বলল। এভাবে লজ্জা দিতে নেই বউ। ফিজা আশেপাশে তাকায়। একটা শপ দেখা যাচ্ছে। ফিজা বুঝতে পারে আবরাজ গাড়ি তাহলে এখানেই পার্কিং করবে, তাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আবরাজ চাবি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ি লক করে ফিজাকে নিয়ে শপের দিকে এগিয়ে গেল। তুমি ফিরবে না আবরাজ? মিস্টার জি প্রশ্ন করলো। ওনার দুই পাশে দাঁড়িয়ে আছে দুজন গার্ড। আবরাজ ফোনে স্কল করছে আর সেভাবে থেকেই জবাব দিল। বউ ফেলে আসা সম্ভব নয়। বিয়ে করো 3 দিন আগে সব দিয়ে দিব, আজীবন পায়ের ওপর পা তুলে বসে খেতে পারবে। আকুল গলায় বললেন মিস্টার জি। সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মানুষ কতটা শয়তান হলেও ভালো মানুষের মুখোশ পরে থাকে সেটা মিস্টার জি কে না দেখলে সাব্বির জানতেই পারত না। আবরাজ মিস্টার জি এর কথার বিপরীতে বলে উঠল। এখন কি আমি শুয়ে খাচ্ছি মিস্টার জি? জার্মানিতে রাজত্ব করা মুখের কথা নয়। আপনার মেয়েকে আবার ডক্টর দেখান। রাত বিরাতে আমাকে ডিস্টার্ব করছে। আমার বউ বিরক্ত এতে। আবরাজ গম্ভীর স্বরে বলল। মিস্টার জি তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করল। বলে দেব ফিজাকে সব? ট্রাই করতে পারেন, আমায় বিশ্বাস করে আমার বউ। রাত বাজে 3টা। মিস্টার জি খবর পেয়েছে আবরাজ আর ওনার সাথে কাজ করবে না। গতকাল আবরাজ এটা ওনাকেই মেল করে জানিয়েছে। জরুরি কাজে তিনি শহরের বাইরে ছিল। আবরাজ দেশে ফিরে যাচ্ছে শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। কিন্তু মনে হচ্ছে এত কিছু করেও কোনো লাভ হচ্ছে না। আবরাজ তার হাত থেকে ঠিকই বেরিয়ে গেল। তবুও তিনি অনুরোধ করল। তুমি ছাড়তে পারবে না এই কাজ? তোমার রক্তে মিশে আছে এটা। খুন তো ছাড়তেই হবে। প্রয়োজনে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে থাকবো। আবরাজ অ্যাশট্রেতে সিগারেটের শেষ অংশ গুজে দিয়ে বলে। মিস্টার জি আর কি করবে, বাধ্য হয়ে নিজের গার্ডদের নিয়ে বেরিয়ে গেল গ্যারেজ থেকে। সাব্বির পাশে দাঁড়িয়ে আছে। আবরাজ গাড়ির ডিকির উপর বসে আছে। উদাস কণ্ঠে আবরাজ বলে উঠল। নারী জিনিসটা অদ্ভুত। তোমার অগোছালো জীবন যেমন গুছিয়ে দিতে পারে, তেমন গোছালো জীবন এলোমেলো করতেও সক্ষম এরা। আপনার কোনটা স্যার? সাব্বির বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। সে বুঝেনি এমন নয়, তবুও স্যারের মুখ থেকে শুনতে চাইছে, কিংবা তার ভালো লাগবে। আবরাজ মেকি রাগ দেখিয়ে বলে। এলোমেলোই তো করে দিল সব। এখন আমি নিজেও ওর জন্য এলোমেলো হয়ে গিয়েছি। লাস্ট কথাটা মিনমিন করে বলে লাফিয়ে নামে ডিকি থেকে। এরপর লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে এলো। পেছনে সাব্বির এলো। বাড়িতে প্রবেশ করে যে যার রুমে চলে গেল। আবরাজ রুমে এসে দেখলো ফিজা তখনও ঘুমিয়ে আছে। আবরাজ ডাকলো না, পাশে গিয়ে চুপচাপ নিজেও শুয়ে পড়ল। এরপর আলগোসে জড়িয়ে ধরে বউকে। সিগারেটের গন্ধ খুবই বাজে। ঘুমের মধ্যেও ফিজা কাশতে লাগলো। আবরাজ তাজ্জব বনে গেল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে। লাইট অন করলো। ততক্ষণে ফিজাও ঘুম থেকে উঠে পড়েছে। আবরাজ সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ফিজাকে খাইয়ে দিল। যান শাওয়ার নিন। ফিজা নাক চেপে ধরে বসলো। আবরাজ অবাক হলো। দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে মিনমিন করে বলল। অনেক রাত তো বউ। তাহলে ব্যালকনিতে যান, নয়তো অন্য রুমে যান। এভাবে বলে না সুগন্ধি ফুল, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আবরাজ বউকে জড়িয়ে ধরার জন্য দুপাশ প্রসারিত করে এগিয়ে এলো, কিন্তু ফিজা দূরে সরে বসলো। আঙ্গুল উঁচিয়ে শাসানোর স্বরে বলল। একদম ঢং করবেন না। আবরাজ গম্ভীর করে নিল মুখ। গম্ভীর স্বরে বলে। মিসেস আবরাজ খান, সব সময় চুমু খাওয়ার একটা পারমিশন দিয়ে দাও, তাহলে সিগারেট ছেড়ে দিব। আপনার ঠোঁটে চুমু খাওয়া আর সিগারেটকে চুমু খাওয়া এক। সিগারেটকে খেতে হবে না, আমার ঠোঁটে খাও।
আবরাজ নিজের মুখ এগিয়ে দিয়ে বলল। ফিজা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আবরাজ বউয়ের দিকে আরো একটু এগিয়ে গেল। আপাতত কিছুটা গন্ধ কমেছে। আবরাজ বউয়ের থুতনিতে ডান হাতের তর্জনীর আঙ্গুল ঠেকালো। নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে থেকে ঠোঁট নেড়ে আওড়ালো। আই ওয়ান্ট এ কিস রাইট নাও। গন্ধে ফিজা আর কিছু বলার সুযোগ পেল না। আবরাজ বউয়ের ঠোঁট তার আগে বন্ধ করে দিল। পাগল করা সেই ছোঁয়া আবার ছুঁয়ে দিল মেয়েটাকে। ফিজা চোখ পিটপিট করে শুধু আবরাজের মাতাল করা সেই চাহনিতে নিজের জন্য ভালোবাসা খুঁজতে ব্যস্ত হলো। ভালোবাসে তাকে এই পুরুষ, নাকি শুধু মোহ, ভালো লাগা কিংবা জেদ এমন কিছু কি? ফিজা জানে না, জানতে ইচ্ছা করে খুব করে। স্বামীর ভালোবাসা পাওয়ার লোভ তার দিন দিন বেড়েই চলছে যেন। এগুলো আপনি কোথা থেকে কখন নিলেন আবরাজ? আমি দেখিনি। ফিজা বিস্ময় নিয়ে বলে উঠল। আবরাজ শান্ত স্বরে বলল। এগুলো অনলাইন থেকে নিয়েছি। আবরাজ বউয়ের দিকে তাকিয়ে আছে। ফিজা সবগুলো শাড়ি নেড়ে চেড়ে দেখছে। 12টা শাড়ি আছে এখানে, সবগুলো এক্সক্লুসিভ। ফিজা জানে এগুলো অতিরিক্ত প্রাইস, এতে তার সমস্যা নেই। শাড়ি তার ভালো লাগে। আবরাজকে গতকাল মার্কেটে গিয়ে কথায় কথায় বলেছিল এটা। যদিও ফিজা কোথাও ভালো মানের শাড়ি খুঁজে পায়নি। যা পাচ্ছিল সেগুলো নিজের মন মতো হচ্ছিল না। অগত্যা ফিরে আসতে হয়েছিল শাড়ি ছাড়াই। বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসেছিল সেগুলো পরা হয়েছে দু একবার করে। ভেবেছিল সে গিয়ে আবার নেবে নতুন করে। ফিজা শাড়ি জিনিসটা সব সময় না পরলেও এটা ওর ভালো লাগে। সংগ্রহ করে সে আনন্দ নিয়ে, কিন্তু ভাবেনি আবরাজ তাকে শাড়ি দিবে, তাও এতগুলো। পছন্দের জিনিস পেলে কার না ভালো লাগে? ফিজারও ভালো লাগছে। উৎসাহ নিয়ে মেয়েটা সবগুলো শাড়ি নিজের গায়ের উপর বিছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। আবরাজ বউয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ফিজা কালো রঙের একটা চমৎকার সুন্দর শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও গায়ে বিছিয়ে দেখতে লাগলো। এটা একটু বেশিই সুন্দর। ফিজা হাত বুলিয়ে নিল শাড়িটার উপর। কাল সকালে এটা পরে সে বাংলাদেশ যাবে। তবে হঠাৎ করে কিছু মনে পড়তে মুখটা মলিন হয়ে গেল। আয়নায় আবরাজের দিকে তাকিয়েছিল। বউয়ের মলিন মুখ দেখে ভ্রু উঁচিয়ে ইশারায় জানতে চায় কি হয়েছে। ফিজা বলল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা। ধন্যবাদ।